উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। জাল ও নিষিদ্ধ ওষুধের অবাধ বিক্রি রুখতে এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কালদিঘি হাসপাতালের সামনে মোটরসাইকেল র্যালি ও পথসভা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের। জাল ও নিষিদ্ধ ওষুধের অবাধ বিক্রি রুখতে এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কালদিঘি হাসপাতালের সামনে মোটরসাইকেল র্যালি ও পথসভা করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সদস্যরা অভিযোগ জানান, সাম্প্রতিক সময়ে অনুমোদনহীন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিম্নমানের ও ভুয়ো ওষুধ বিক্রি চলেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ভয়ঙ্কর। তাই সঠিক লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে ওষুধ কেনার পরামর্শ দেন তারা। র্যালিতে অংশগ্রহণকারী জাল ও ভেজাল ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। অন্যদিকে বুনিয়াদপুরে একই ইস্যুতে জনসচেতনতা বাড়াতে পথে নামে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সেই উদ্যোগের অংশ হিসেবে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে জাল ও ভেজাল ওষুধ বিরোধী মিছিলও বের হয়। মিছিল থেকে সংগঠনের পক্ষ থেকে আরও দাবি তোলা হয় যে বুনিয়াদপুর পুরসভার এলাকাতে রাতের বেলায় ওষুধের দোকান বন্ধ থাকায় রোগী পরিজনদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে স্মারকলিপিও দেন তারা। অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষার্থে ঔষধ পরিষেবা দিয়ে চলেছে। আপদে বিপদে অসুখে বিসুখে আপনার অঞ্চল সর্বাগ্রে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে। তার উজ্জ্বল উদাহরণ কোভিড কালে আমাদের রিটেলার সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিবারাত্রি 24 ঘন্টা ঔষধ পরিষেবা দিয়ে গেছে এবং এই পরিষেবা দেবার ফলে এই পরিষেবা দিতে গিয়ে আমাদের রাজ্যের প্রায় 160 জন ঔষধ বিক্রেতা প্রাণ বলিদান। আমাদের মিছিলটা এটা আমাদের রাজ্য কমিটির নির্দেশে আমাদের গোটা রাজ্যব্যাপী এই মিছিলটা চলছে। এটা হচ্ছে আমাদের এই নন স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড যে ওষুধগুলো বেরোচ্ছে মার্কেটে বা বাইরে থেকে ওষুধপত্র আসছে সেগুলোর বিপক্ষে আমরা সেটার রোধ করার জন্য সেগুলো কি জন্য জনগণকে সচেতনতামূলক ওগুলো কি দোকানে দোকানে বিক্রি হচ্ছে জালি ওষুধ যেগুলো? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে তারা যেন প্রত্যেকটা যারা কাস্টমার, যারা রুগী, যারা পেশেন্ট আর কি, পেশেন্ট পার্টি যারা আমাদের চেনা জানা প্রত্যেক চেনা জানা দোকান থেকে একটা রেপুটেড দোকান থেকে যেন ওষুধপত্রগুলো কেনে। কারণটা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় জাল এবং নিম্নমানের জাল ভেজাল এবং নিম্নমানের ওষুধ ধরা পড়ছে। তো আমাদের আশঙ্কা এই ওষুধগুলো আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের যে ওষুধের ব্যবসা সেক্ষেত্রে তার মুনাফা এবং তার দাম সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে ঠিক করা হয়। সেই দপ্তর থেকে ঠিক করার পরেও যে মুনাফা নিয়ে আমরা ব্যবসা করি তার থেকে বেশি ছাড়ে কি করে ওষুধ বিক্রি হচ্ছে, সেই বিক্রির ক্ষেত্রে কোনোভাবে এই জাল ভেজাল বা নিম্নমানের ওষুধ সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিনা সেইটার ব্যাপারেই জনগণকে সতর্ক করার জন্য আজকে আমাদের এই উৎসব। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ, যুবককে প্রকাশ্যে জুতো পেটা করে পুলিশের হাতে দিল মেয়েরাই। কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানার দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের। সেই দোকানেই জেরক্স করা হয়। অভিযোগ, যারা ওই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত। এরপরই ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো। অভিযুক্তদের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে, যেখান থেকে এই বিষয়টি জানতে পারে ওই যুবকের একসময় সহপাঠীরা।
বিভিন্ন সমাজ মাধ্যমে আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলেও অভিযোগ এবং 8 থেকে 80 সবাই ছিল তার টার্গেট। আজ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতো পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। আমরা 16 তারিখে আমাদের বন্ধু ছিল 8-9 বছর ধরে, স্কুল ফ্রেন্ড। কি নাম তার? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। ওরা বাংলাদেশ থেকে এসছে 9-10 বছর আগে। সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড। আমরা ইদানিং 16 তারিখে আমরা দার্জিলিং ছুটে গেছিলাম। আজকে সকালবেলা ফিরলাম। ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী, আমরা দুটো মেয়ে ছিলাম, তার পিছনের ভিডিও তুলেছে। সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওটা বেরিয়েছে। ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে। সেখানে সমস্ত কন্যগড়ের যত ফেসবুকে হোয়াটসঅ্যাপে 7-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেড ফটো বানিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করতো। করে ওই সব প্রাইভেট পার্টেরও ফটো ছাড়তো, ফটো তুলতো। এবার ওগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো। ওর নাম হচ্ছে প্রান্ত রয়। আমরা হচ্ছে গিয়ে একসাথে পড়ার ব্যাচের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড ছিলাম না, আমি দাদার ব্যাচে একসাথে পড়তে যেতাম। তাই ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল 16 তারিখ থেকে। আমরা 16 তারিখে গেছিলাম, আজকেই জাস্ট বেরিয়েছি। তা 16 তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন ওর ক্যামেরা থেকে আমার পেছন, আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিনকে কিছু হয়নি, 2 দিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চোখের সামনে চলে আসে সামনে। তা ওই ভিডিওটা দেখার পরে ওর ফোন যখন সার্চ করা হয় তখন বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, ফটো, আমার মায়ের, আমার বাবার মায়ের, সবার নোংরা ভিডিও ওর ফোনে, ওর প্রাইভেট ফটো, মানে পুরোটা এআই সেটা বোঝা যাচ্ছে। বাট ওকে বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ফটো কেন করছে, তখন ও বলছে এটা ওর প্রাইভেট ফ্যান্টাসি, ও ভুল করে এলাকার মহিলারা পুলিশ ফাঁড়িতে জড়ো হয় অভিযুক্তের শাস্তির দাবিতে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্ত ল্যাপটপ, ট্যাব ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। হাকিমপুর সীমান্তে অবৈধ প্রবেশ খারিজ। বাংলাদেশে ফেরতের আগে কোনো অবৈধ নথিপত্র নিয়ে যাচ্ছে কিনা সীমান্ত রোডে চেকিং শুরু করলো জেলা পুলিশ। রাজ্যে এসআইআর লাগু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নথিপত্র ছাড়া থাকতো তারা এবার বাংলাদেশের ফেরার জন্য শুরু করেছে। আর এরই মধ্যে কিন্তু উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিন মোট 1720 জন অবৈধ অনুপ্রবেশকারী তারা দেশে ফিরেছে। একদিকে তাদের অন্যদিকে কিন্তু বাংলাদেশি নথিপত্র দেখছে, ছবি তুলে রাখছে, অন্যদিকে ভারতীয় যে সমস্ত নথিপত্র তারা দেখাচ্ছে সেগুলোকেও কিন্তু রীতিমতো বাজেয়াপ্ত করা হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকারের ফরেনার অ্যাক্টের যে টোটাল
নিয়মগুলো রয়েছে সেগুলোকে কিন্তু লিপিবদ্ধ করছে, যাতে পুনরায় এই দেশে আবার না আসতে পারে এবং সহজে যাতে ধরা পড়ে যায়। বহু মানুষই কলকাতার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বস্তি এলাকায়, ঘরে তালা মেরে বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। আবার যেন তালা না খুলতে পারে, কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকে কিন্তু স্বরূপনগর হাকিমপুর সীমান্ত রোডে নির্মাণ এলাকায় পুলিশ নাকা চেকিং শুরু করেছে। প্রত্যেকটি 4 চাকা, ছোট, মাঝারি, বড় গাড়ি তল্লাশি চালাচ্ছে, ভোটার আই কার্ড দেখতে চাইছে, এমনকি তাদের নাম পরিচয় জেনে কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, সঠিক ঠিকানা তারা জেনে কিন্তু তারপরেই তাদেরকে ছাড়ছেন। সম্ভব নয়, সম্ভবত দেখছি কি আছে। ফ্যামিলি পুরো? হ্যাঁ, আমার বোনের বাড়ি যাচ্ছি ওখানে। হাকিমপুরের বাড়ি? হাকিমপুরের সাইডে তো এখন এখানে আসলে পরে। হ্যাঁ, বুঝতে পেরেছি ব্যাপারটা। ওখানে চেকপোস্টের ব্যাপারে এটা বোনের আই কার্ড। বোনের বাড়ি আপনাদের? কিভাবে এসেছি? আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন। আমাদের সঙ্গে 4-5 জন ছিল, এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সব ওইভাবে এসেছিলাম। কোন দিক থেকে এসেছিলেন? এসেছিলাম আপনার এই ধামাখালি নাকি বললেন, অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই। কোথায় ছিলেন? ছিলাম হলো আপনার হাওড়া। হাওড়া থাকতেন? আপনার এই ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। ভোটার কার্ড, আধার কার্ড কিছু করেন? না না, আমরা করিনি। যেটা সত্য সেটাই বলো, আমাদের কোনো কিছু হয়নি। 2 বছর। 2 বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস ছাড়া থাকলাম, ওই ক্যাশের কাজ করতাম তো, ময়লার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্টস করার? না, করেছে, অনেক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী, আমরা তো দেশ হলো বাংলাদেশ, আমরা এখানে আছি। এটা না, আমাদের অনেক লোকই বলেছে কম বেশি, কিন্তু মানে বলেছে কারা, যে আমাদের মতন পাবলিক, এরাই বলেছে। আমরা বলছি না, আমরা থাকবো না, যদি কোনো সময় যেতে হয় চলে যেতেই হবে, আমার তো দেশ না, তাই আমরা করিনি। এখন চলে যাচ্ছি যে এখানে এসআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের স্বেচ্ছা আমরা চলে যাব। এখানে অনেক লোক আসছে শুনছি, তাই আমরা এসছি। লোক যাচ্ছে বা আমরা শুনছি, আমরা সেইভাবেই এসছি যে আমরা তো থাকবো না, আমরা চলে যাব যখন তখন। না না না, আমাদের কোনো দালাল কেউ কিছু বলেও না, আমরা করবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাঘের আতঙ্ক কাটতে না কাটতে লোকালয়ে বন্য শূকরের আক্রমণে গুরুতর জখম 2। শূকর ধরতে হিমশিম বনকর্মীরা। গোসাবায় বাঘ, কুমির ও গেছোবোরা সাপের দাপটের পর সুন্দরবন জঙ্গল লাগোয়া লোকালয়ে এবার বন্য শূকরের দাপট ঘিরে আতঙ্ক ছড়ালো। বন্য শূকরের দাপটে ইতিমধ্যে 2 জন গ্রামবাসী গুরুতর জখমও হয়েছে। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন গোসাবা ব্লক, সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কুমিরমারি পূর্বপাড়া গ্রামের পাশেই রয়েছে রায়মঙ্গল নদী। নদীর তীরেই সুন্দরবনের গহন অরণ্য জঙ্গল, সেখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ক্ষেত্র। সুন্দরবনের আরবেসি 2 জঙ্গল থেকে একটি বন্য শূকর রায়মঙ্গল নদী পেরিয়ে কুমিরমারি পূর্বপাড়া গ্রামে ধান খেতে ঢুকে পড়ে। তাণ্ডব চালাতে থাকে ধান খেতে। গ্রামের লোকজন দেখতে পায়, শূকরটিকে ধরার জন্য চেষ্টাও করেন তারা। সেই সময় গ্রামের 2 জন জখম হয়। বড় ব্যারেল জাল নিয়ে এসে যখন ধরবে তখন তো দেখা যাবে। তাহলে ওই তো এই তো দেখো বড় শুয়োর। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।